Walaikum assalam. Sit down, please. Thank you. Welcome. How are you all? We are fine. I am also fine by the grace of Almighty Allah. Dear students, today we will learn about auxiliary verb. আজকে আমরা auxiliary verb সম্পর্কে শিখব। আমরা জানি ইংরেজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটা। auxiliary verb এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়। তো আমরা আজকে auxiliary verb সম্পর্কে বিস্তারিত জানব। প্রথম আমাদেরকে জানতে হবে auxiliary verb কাকে বলে। যে verb বিভিন্ন প্রকার বাক্য তৈরি করার ক্ষেত্রে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে মূল ভার্বকে সাহায্য করে সেটাই হলো অক্সিলারি ভার্ব। আমরা আবার বলি যে ভার্ব বিভিন্ন প্রকারের বাক্য তৈরি করার ক্ষেত্রে অক্সিলারি ভার্বকে মূল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আবার বলো, সবাই বলো, যে ভার্ব বিভিন্ন প্রকারের বাক্য তৈরি করার ক্ষেত্রে মূল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আচ্ছা, অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? প্রাইমারি অক্সিলারি এবং সেকেন্ডারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারিকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু বি ভার্ব। আচ্ছা, দেখো প্রাইমারি অক্সিলারি এখানে আছে কি যে টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? am, Is, are, was, were, be, been, shall be, will be। এরপরে আসছে টু ডু ভার্ব। এখানে আছে কে? ডু, ডাজ, ডিড। আচ্ছা, এরপরে টু হ্যাভ ভার্ব। have, has, had, having, shall have এবং will have। এই হলো আমাদের প্রাইমারি অক্সিলারি। আমরা সবাই একটু পড়ি। টু বি ভার্ব মোট কয়টা? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10 মোট 10টা। আচ্ছা, আর টু ডু ভার্ব কোনগুলো? ডু, আর টু হ্যাভ ভার্ব কোনগুলো? গুড। এবার আমরা দেখব সেকেন্ডারি অক্সিলারি কোনগুলো। সেকেন্ডারি অক্সিলারিকে বলা হয় মোডাল অক্সিলারি। সেকেন্ডারি অক্সিলারি কথা বলবে না। সেকেন্ডারি অক্সিলারি বা কি? মোডাল অক্সিলারি। সেকেন্ডারি অক্সিলারি বা মোডাল অক্সিলারি, এদেরকে মোডালসও বলা হয়। ঠিক আছে? আচ্ছা, যান
তাহলে এখানে কে কে আছে দেখো তো, কথা বলবে না। ক্যান, Cool. কুড, can, could, shall, should, will, would, may, might, might, must। এই মোডাল অক্সিলারি গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। can, could, shall, should, will, would, may, might, must। আচ্ছা, এটা ছাড়াও আরো কিছু মোডাল অক্সিলারি ভার্ব আছে, যেমন need, dare, ought to, be to, তারপরে have to, তারপরে used to, তারপরে be going to, তারপরে be supposed to, তারপরে had better, তারপরে would rather, ঠিক আছে? লক্ষ্য করো, সবচেয়ে বেশি ব্যবহৃত মোডালগুলোকে আমরা আগে বলছিলাম। can, could, shall, should, will, would, may, might, must। আচ্ছা, এটা ছাড়াও আরো কিছু মোডাল আছে যেগুলো প্রায় ব্যবহার করি আমরা। need, dare, ought to, be to, have to, used to, be going to, be supposed to, had better, would rather। ওকে, এবার খেয়াল করো, আমরা এই মোডালগুলোর সাথে একটু পরিচিত হই। মোডালগুলো দিয়ে আমরা ছোট ছোট কিছু বাক্য তৈরি করে বিষয়টা আরেকটু পরিষ্কার করি। I can, আমি পারি। I could, I can do, আমি করতে পারি। I could do, আমি করতে পারতাম। I shall do, আমি করব। I should do, আমার করা উচিত। I will do, আমি করব। I would do, আমি করতাম। I may do, আমি করতেও পারি। I might do, আমি হয়তো করতাম। I must do, আমি অবশ্যই করব। আমি অবশ্যই করব। I need to do, আমার করা প্রয়োজন। I need to do, আমার করা প্রয়োজন। এটা কি dare? How dare you say so? কোন সাহসে তুমি এমন কথা বলো? How dare you say so? কোন সাহসে তুমি এমন কথা বলো? ought to, তো উচিত। I ought to do it, আমার এটা করা উচিত। আচ্ছা, এটাও কিন্তু should, উচিত। I should do, আমার করা উচিত। আবার এটাও উচিত। আচ্ছা, be to মানে এই be মানে হলো am, is, are, was, were। এই be মানে কি? am, is, are, was, were। তাহলে am to, is to, are to, was to, were to। আচ্ছা, এটা দিয়ে একটা ছোট্ট বাক্য তৈরি করি আমরা। I am to do, আমাকে করতে হয়। I am to do, আমাকে করতে হয়। এখানে আছে have to, এটা have দ্বারা আমরা বুঝবো have to,
হ্যাজ টু, হ্যাড টু। আমরা একটা ছোট বাক্য বলি, আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু ডু ইট। আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে, আই হ্যাভ টু ডু ইট। আচ্ছা, ইউজ টু, ইউজ টু মানে হলো অতীতে কোনো কাজ করতাম, অতীতে কোনো কাজ করতাম, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করব। যেমন আই ইউজ টু সুইম, আমি সাঁতার কাটতাম, আই ইউজ টু ডু ইট, আমি এটা করতাম, মানে আগে করতাম এখন করি না। কথা ক্লিয়ার? অতীতে কোনো কাজ আমি প্রায় করতাম, সেক্ষেত্রে আমরা ইউজ টু আর উডকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে বি গোয়িং টু, কোনো কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে বি গোয়িং টু ব্যবহার হবে, কোনো কাজ করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই মানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এরকম হবে। ঠিক আছে, যেমন আই এম গোয়িং টু ডু ইট, আমি এটা করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ডু ইট, আমি এটা করতে যাচ্ছি। আচ্ছা, বি সাপোজ টু অর্থ করার কথা, বি সাপোজ টু অর্থ কি? বি সাপোজ টু অর্থ কথা। তাহলে আই এম সাপোজ টু ডু ইট, আমার এটা করার কথা, বি সাপোজ টু ডু ইট, আমার এটা করার কথা। আচ্ছা, এরপর আছে কি হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার অর্থ বরং ভালো হয়, বরং ভালো হয়। ইউ হ্যাড বেটার গো হোম, বরং ভালো হয় তুমি বাড়ি যাও। ইউ হ্যাড বেটার গো হোম, বরং ভালো হয় তুমি বাড়ি যাও। উড রাদার, উড রাদার, আই উড রাদার ডাই দেন বেগ, আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না। আই উড রাদার ডাই দেন বেগ, আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না। ওকে, ধন্যবাদ সবাইকে।